আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ট্রেন্ড বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মনসুর। ভিডিওর টাইটেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা আছে তা জানার জন্য সিম কোম্পানিতে যোগাযোগ করতে হবে না, যেতে হয় না কোনো কাস্টমার কেয়ার সেন্টারে। এখন সিম রেজিস্ট্রেশন চেক করুন ঘরে বসে। সিম রেজিস্ট্রেশন চেক করতে অনলাইন বা ইন্টারনেটের প্রয়োজন নেই। যে কোনো মোবাইল থেকে ডায়াল কোড ব্যবহার করে জেনে নিন আপনার নামে নিবন্ধিত সিমের তালিকা। চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে রেজিস্ট্রেশন চেক করতে হয়। যদি আপনি রবি অথবা এয়ারটেল অথবা বাংলালিংক এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে প্রথমে ফোনের ডায়াল প্যাডে প্রবেশ করুন। তারপর ডায়াল করুন *16001#। ডায়াল শেষে একটি অপশন আসবে। তারপর এই সিমটি যে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, সে ভোটার কার্ড নাম্বারের শেষ 4টি সংখ্যা লিখে সেন্ড করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে এই NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন তা দেখানো হবে। আমার ভোটার আইডি দিয়ে যতগুলো সিম রয়েছে তার একটি তালিকা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু মোবাইল নাম্বারের মাঝের কিছু অংশ হাইড করা আছে। আপনি নাম্বারগুলো প্রথম এবং শেষের 3 ডিজিট দেখতে পাবেন। আপনার মোবাইল নাম্বারটা যদি এরকম হয়, তাহলে সেটি এভাবে দেখাবে। নিরাপত্তা বজায় রাখার জন্য এরকমটি করা হয়। যদি নাম্বারগুলো আপনি নিবন্ধন করে থাকেন, তাহলে অবশ্যই নাম্বারের প্রথম এবং শেষের সংখ্যা দেখে তা বুঝতে পারার কথা। গ্রামীণ ফোন এবং টেলিটক সিমের ক্ষেত্রে আপনি মেসেজের মাধ্যমে সিম কার্ড নিবন্ধন চেক করতে পারবেন। গ্রামীণ ফোনের সিমের মাধ্যমে নিবন্ধন যাচাই করার জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ইনফো এবং পাঠিয়ে দিন 4949 নাম্বারে। আপনার সিমটি টেলিটক হলে সেক্ষেত্রে ইনফো লিখে 1600 নাম্বারে মেসেজ পাঠান। ফিরতি SMS এ আপনার আইডি দিয়ে নিবন্ধিত সিমের তথ্য জানানো হবে। সিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সিমের পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। 2015 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সর্বপ্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশন চালু করা হয়। এর পূর্বে সিম কার্ড রেজিস্ট্রেশন করার জন্য কোনো প্রকার আঙুলের ছাপ কিংবা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হতো না। বর্তমান একটি আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 15টি সিম রেজিস্ট্রেশন করা যাবে। তথ্যসূত্র বিটিআরসি সর্বশেষ নির্দেশনা অনুসারে কারো এই 15 সিমের কোটা পূর্ণ হয়ে গেলে অপ্রয়োজনীয় সিমের নিবন্ধন বাতিল করে সেটির স্থলে নতুন সিম নিবন্ধন করা যাবে। একজনের সিম কার্ড অন্যজনের নামে রেজিস্ট্রেশন করার কারণে পরবর্তী সময়ে সিম কার্ডের বিভিন্ন জটিলতার জন্য বিড়ম্বনা পড়তে হয়। তাছাড়া আপনার আইডি কার্ড দিয়ে যদি অন্য কেউ সিম রেজিস্ট্রেশন করে থাকে এবং সেই সিম কার্ড ব্যবহার করে কোনো প্রকার অনৈতিক ও অপরাধমূলক কাজ করে, তাহলে তার দায়ভার আপনার উপর আসবে। তাই নিরাপত্তার স্বার্থে এবং সিম কার্ড জনিত নানান জটিলতা এড়াতে প্রয়োজনীয় সিমের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। আমরা যখন সিম ক্রয় করতে যাই, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের আঙুলের ছাপ ব্যবহার করে আমাদেরকে না জানিয়ে একের অধিক সিম রেজিস্ট্রেশন করে ফেলে এবং বেশি মূল্যে বাইরে বিক্রি করে। সবাই এমন করে না, কিছু কিছু অসাধু ব্যক্তি এরকম করে। তাই সিম ক্রয় করার সময় সাবধানতা অবলম্বন করুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।